দর্শক, দৈনিক আমার দেশে স্বাগত। এই মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে। তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে এই ৩০০ ফিট এলাকায় লাখো লাখো মানুষে মুখরিত হয়ে উঠেছে। আমরা যদি একটুখানি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই ৩০০ ফিট এলাকায় বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় থেকে লাখ লাখ মানুষ কিন্তু ইতিমধ্যেই এই সংবর্ধনা অনুষ্ঠানের যে মঞ্চটি করা হয়েছে সেখানে স্লোগানে মুখরিত দেখেছে হাজার হাজার নেতা কর্মী। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশাল মঞ্চ, যেখানে আজ দেশনায়ক তারেক রহমান ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ৩০শে ডিসেম্বর মঞ্চ পরিদর্শনে এসেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি ধারণা দিয়েছিলেন যে ৫০ লাখ মানুষের সমাগম হতে পারে এই সংবর্ধনা অনুষ্ঠানে। তবে আমরা আমার সামনে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে চলে এসেছেন। তিনি সর্বপ্রথম সিলেট বিমানবন্দরে তিনি ওখানে অবতরণ করবেন, তারপর সেখান থেকে তিনি এই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তারপর তিনি সেখান থেকে ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা হবেন। এই ৩০০ ফিট সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার মায়ের সঙ্গে দেখা করার জন্য ইভার কেয়ার হাসপাতালে। দর্শক, আমরা একটুখানি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমাদের এই ৩০০ ফিটের এই মুহূর্তে বর্তমান যে পরিস্থিতি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। লাখ লাখ মানুষের কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই ৩০০ ফিট এবং তার আশপাশ এলাকা। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, সরাসরি আমাদের ফেসবুক লাইভ থেকে কে কোথা থেকে দেখছিলেন আমাদের লাইভটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। একই সঙ্গে আমাদের এই লাইভটি শেয়ার করে যুক্ত থাকতে পারেন। কে কোন থানা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ৩০০ ফিটে এসে আজকে আপনারা উপস্থিত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দর্শক, সরাসরি ৩০০ ফিটের এই মুহূর্তে যে পরিবেশ দেখতেছি, তিল ধরনের ঠাই কিন্তু নাই। লাখ লাখ মানুষ এই ৩০০ ফিটে রাস্তা ছাড়িয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরেও কিন্তু প্রবেশ করেছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, আমার সামনে যে বিশাল মঞ্চটি এবং একই সঙ্গে আমরা একটু দেখানোর চেষ্টা করবো ৩০০ ফিটের যে মঞ্চটি করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে, সেই মঞ্চের সামনে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই ব্যক্তি স্তরের নিরাপত্তা বলয় কিন্তু জোরদার করা হচ্ছে। র্যাব এবং সেনাবাহিনীর নিরাপত্তা বলয় কিন্তু জোরদার করা হচ্ছে এই ৩০০ ফিট এলাকায়। দেখতে পাচ্ছেন ৩০০ ফিট এলাকায় লাখ লাখ মানুষে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই ৩০০ ফিট এলাকা। আমরা তারেক রহমানের যে সংবর্ধনা অনুষ্ঠান, সেই সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে তাদের স্লোগানে কিন্তু মুখরিত হয়ে আছে এই ৩০০ ফিট। দর্শক, নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তো আমরা আপনাদেরকে সঠিকভাবে দেখাতে পারছি না। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। লাখ লাখ মানুষের কিন্তু সমাগম হয়েছে আজ এই ৩০০ ফিট এলাকায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সংবর্ধনা অনুষ্ঠান, সেই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে দেশের ৬৩ জেলা থেকেই কিন্তু ইতিমধ্যেই রাতেও আমরা দেখেছি এখানে খেতা, বালিশ, কম্বল দিয়ে মানুষ এই স্টেজের সামনে শুয়েছিল। তবে এই মুহূর্তে পরিস্থিতি, লাখ লাখ মানুষের কিন্তু জনসমাগম হয়েছে এই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে এবং স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই ৩০০ ফিট এলাকা।